আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগর আবারও নড়ে উঠছে। অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি গভীর লঘুচাপ তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর, যা পরবর্তীতে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে আন্দামান সাগরের আশেপাশের তাপমাত্রা বেড়ে 30 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা ঘূর্ণিঝড়ের জন্য একেবারে উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। উষ্ণ সমুদ্রজল ও আর্দ্র বাতাস মিলে এখন বঙ্গোপসাগরের মাঝামাঝি অঞ্চলে একটি সক্রিয় বলয় তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, এই বলয় থেকেই আগামী 25 থেকে 28 অক্টোবরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি যদি সংগঠিত হয়, তাহলে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং এর সম্ভাব্য গতিপথ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল বরাবর হতে পারে। এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের মানুষদের এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কক্সবাজার, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এবং ভারতের দীঘা ও সুন্দরবন উপকূলের মানুষদের জন্য আসছে দিনগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে, আর গভীর সমুদ্রে থাকা জেলেদের এখনই নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশের কোন অঞ্চল থেকে বা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই আবহাওয়ার খবর দেখছেন? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন ঘূর্ণিঝড় আপডেটগুলো সবার আগে পান। এদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই সিস্টেম যদি বঙ্গোপসাগরের কেন্দ্রে দীর্ঘ সময় সক্রিয় থাকে, তাহলে এটি মৌসুমের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের অভ্যন্তরীণ এলাকাগুলোতেও তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টি শুরু হতে পারে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘূর্ণিঝড়ের পথ ও শক্তি পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে, তাই নিয়মিত আপডেট জানা অত্যন্ত জরুরি। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের চ্যানেল ওয়েদার বাংলা 24 এর সঙ্গে থাকুন সর্বশেষ আবহাওয়ার খবর জানতে।